আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ পবিত্র হজ লাবাইক আল্লাহুম্মা লাবাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। খুতবায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ মুনাজাত। বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 22 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। ময়মনসিংহ হাইওয়েতে গাড়ির বাড়তি চাপ। ব্যাপারীদের হামডাক আর বেচাকেনায় সরগরম রাজধানীর পশুর হাট। দালাল সিন্ডিকেটের অপতৎপরতা রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। এবং বিএনপির ভাবমূর্তি বিনষ্টে জিয়া পরিবারকে টার্গেট করে শুরু হয়েছে নানামুখী অপতৎপরতা, অভিযোগ রিজভির। দোষীদের আইনের আওতায় আনার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে খুতবায় মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পবিত্র কাবার ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ ইবনে আবদুল্লাহ আল হুমায়দ আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন। এ সময় মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি। খুতবা শেষে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া করেন খতিব। এর আগে ভোরে পবিত্র আরাফার ময়দানে জড়ো হন লাখো মুসল্লি। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে জাহিদুল আলমের প্রতিবেদন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। ভোর হওয়ার সাথে সাথে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি জড়ো হন পবিত্র আরাফাত ময়দানে। প্রার্থনা, তওবা, কুরআন তিলাওয়াত আর চোখের জলে আল্লাহর দরবারে অনুগ্রহ লাভের ফরিয়াদ জানান। তপ্ত মরুর বুক প্রকম্পিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। স্থানীয় সময় 12:10 শুরু হয় হজের খুতবা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন কাবার ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ ইবনে আবদুল্লাহ আল হুমায়দ। চিরস্থায়ী সুখ ও শান্তির স্থান জান্নাত লাভের একমাত্র উপায় আল্লাহর আনুগত্য প্রকাশ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা। আল্লাহর ইবাদতের পাশাপাশি হজের খতিব আত্মীয়তার বন্ধন দৃঢ় ও সমাজের সকলের সাথে পারস্পরিক ভ্রাতৃত্ব রক্ষার আহ্বান জানান। খুতবা শেষে ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত ও রহমত বর্ষণে মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে দোয়া ও ফরিয়াদ জানান শায়খ ডক্টর সালেহ ইবনে আবদুল্লাহ আল হুমায়দ। এদিকে প্রচণ্ড তাপদাহে অনেক হাজি অসুস্থ হয়ে পড়েন আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়ে বাংলাদেশি হজ যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ নেন ধর্ম উপদেষ্টা। 18 জন হাজি ইন্তেকাল করেছেন। আজকে আরাফাতের মাঠে একজন মহিলা হাজি ইন্তেকাল করেছেন। আমরা মেডিকেল ফ্যাসিলিটিস প্রোভাইড করেছি এবং এখনো আমাদের মেডিকেল টিম এর সদস্যরা এই ফ্যাসিলিটিস দিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা রওনা হবেন মুজদালিফায়। সেখানে রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। এরপর 10 জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কুরবানি শেষে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার ঈদের ট্রেন যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। শেষ মুহূর্তে শিডিউল বিপর্যয়। সময় ধরে যাতায়াত করছে ট্রেনগুলো। তবে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বহু মানুষ। এদিকে শেষ মুহূর্তে বাসেও বেড়েছে যাত্রীদের চাপ, বেড়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মনের আনন্দে জীবনের ঝুঁকি নিয়েছেন এসব মানুষ। স্বজনদের সাথে ঈদ করতে ট্রেনের ছাদে চেপে বসেছেন তারা। ঝুঁকি মনে হলো যাইতে হবে, যে নিচে জায়গা নাই, ছাতা লইছি আর আপনার ওয়ান টাইম পলিথিন লইছি। কষ্ট করে বাড়ি যাচ্ছি, ঈদের পক্ষে টিকিট পাই না ভাই, লোকাল টিকিটও দেয় না, না পারিয়া কি কাম করবো, বাড়িতে ঈদ করতে হবে। অন্যবার শেষ মুহূর্তে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই থাকতো না, লণ্ডভণ্ড হতো শিডিউল। এবার তেমনটা নেই। তবে সিট না পেয়ে
কষ্টে যেতে হচ্ছে অনেককে। এখানে তো অনেক কষ্ট হচ্ছে আমার, এখন তো কি করব, এখন আর সিট ব্লক হয়ে গেছে, লাস্টে আমার এখানে দিয়েছে। কষ্ট করে তো যাব আমরা, যাওয়া তো লাগবেই। যারা সিটে বসে তার থেকে 3-4 গুণ হচ্ছে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এটা আসলে একটা বড় রকমের ভোগান্তি। অনেক ভালো লাগছে, আই এম সো হ্যাপি, বাট টিকিট পাইনি। শিডিউলটা মেনটেন হচ্ছে সুন্দরভাবে, মোটামুটি সুন্দর হচ্ছে। ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন সহ কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে 63টি ট্রেন। প্রতিদিন যাচ্ছেন 65,000 মানুষ। যাত্রীদের চাহিদার কারণে দাঁড়িয়ে যাবার টিকিট বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন স্টেশন ম্যানেজার। ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। নিরাপদ যাত্রা আর খরচ কিছুটা কম থাকায় ট্রেনের চাহিদা সব সময় বেশি থাকে। কিছু পদক্ষেপের কারণে ঈদে ভোগান্তিও কমেছে। তবে সারা দেশে ডাবল লাইন করতে পারলে সেবার মান আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথেও বেড়েছে ঘরে ফেরা মানুষের চাপ। বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। সরকারের নানা হুঁশিয়ারির পরও চলছে অতিরিক্ত ভাড়া আদায়। আমি ভাগেরহাট যাব, আগে টিকিট ছিল 650-700 টাকা, এখন হয়েছে 1000 টাকা। ফ্যাসিবাদ চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষের দুর্ভোগ যেটা আসলে এটা চেঞ্জ হয় না। যেখানে সাধারণত আমরা যাই 400 টাকায়, 450 টাকায়, সেখানে 800 টাকা ভাড়া চাচ্ছে। আর ওখানে একটা সামান্য বিচ্যুতি পাইছি যে কত যেন 815 টাকা বেশি করছে, তো আমরা ওদেরকে বলছি যে ওরা 100 টাকা করে ফেরত দিয়ে দিয়েছে। যানবাহনের চাপ আর বৃষ্টির কারণে মহাসড়কেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অন্তত 22 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি। থেমে থেমে চলছে যানবাহন। গাড়ির অতিরিক্ত চাপে সৃষ্টি হয়েছে যানজটের। ভোর থেকে মহাসড়কে টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে ঘরমুখ মানুষ। এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। সেতুই পার হয়ে পারিনি, রাস্তায় তো কোনো পুলিশ প্রশাসন কিছুই দেখলাম না। এই যে গাড়ি আলিয়া ভাবে গাড়ি, কোন জায়গায় পুলিশ প্রশাসন নাই, সেনাবাহিনী নাই। আমি সারা রাস্তা আসছি, সারা দিনে জ্যাম, সারা রাতে জ্যাম, কোনো জায়গায় পুলিশ নাই, কোনো জায়গায় সেনাবাহিনী নাই, প্রশাসনের কোনো লোকে নাই, গাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যে যেভাবে পাচ্ছে ওইভাবে ঢুকে দিচ্ছে। রাত 12টার থেকে এ বন্ধ, খাওয়া দাওয়া করি নেই, কিছু না। আমি আমার গন্তব্য হলো বগুড়া, কিন্তু এখনো জানার জন্য ক্লিয়ার হতে পারছি না। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের, বিশেষ করে পোশাক কারখানা শ্রমিকদের ভিড় ও যানবাহনের চাপ বেড়েছে। একটি করে টঙ্গী থেকে চান্দানা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়ক ধরে ধীরে ধীরে চলছে যানবাহন। বোটবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা সহ বিভিন্ন এলাকায় হালকা যানজট লেগে আছে সকাল থেকে। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈট এর চন্দ্রা 3 রাস্তার মোড় ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। তবে যানবাহন পরিস্থিতি স্বস্তিদায়ক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। ক্রেতা সমাগমও সন্তোষজনক বলেছেন হাট ব্যবস্থাপকরা। ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা সুযোগ সুবিধা। শেষ সময় বেচাকেনা আরও জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। দালাল সিন্ডিকেট ও অপতৎপরতাকারীদের দৌরাত্ম্য রুখে দিতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গরুর হাট ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। হাটে হঠাৎ বৃষ্টির হানা, কিছুক্ষণের জন্য থমকে যায় বেচাকেনা। বৃষ্টি কমে আবার রোদের ঝলকানি, ব্যাপারীদের হাকডাকে সরগরম হয়ে ওঠে পশুর হাট। রাজধানীর মোহাম্মদপুর বসিলা হাটে সকাল থেকে জমজমাট কোরবানির পশু বেচাকেনা। দেশের নানা প্রান্ত থেকে ট্রাক পিকআপে করে আসছে গরু, ছাগল। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেচাকেনা ভালোই এই হাটে। 10 টাকা কম আর বেশ,
তার জন্য দুঃখ নেই, কিন্তু আমি গরু কিনছি, বাস খুশি আলহামদুলিল্লাহ। আজকে একটু দাম চাচ্ছে গত রাতের চেয়ে। রোডে কোনো টাকা দেওয়া লাগে না, আমরা সুস্থলে আইছি ভাই, পাবনা থেকে সাতিয়ার থানা থেকে আইছি। হাটের পরিবেশ এভারেজ, খুব বেশিও না আবার খুব কমও না। প্রত্যেকটা গরু প্রতি 10,000, 15,000, 20,000 লস হচ্ছে। 3টা গরু আছে, বেচা থেকে বাড়ি যাবো। 2-1 বছরের চাই সর্বোচ্চ শ্রেষ্ঠ বাজার মনে করেন এবার ভালো দেখা যাচ্ছে। জাল নোট শনাক্তকারী প্রযুক্তি, পশুর জরুরি চিকিৎসা সেবা সহ হাটে আসা ক্রেতা ও ব্যাপারীদের জন্য নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। কয়েকদিনের তুলনায় গতকাল মোটামুটি বেশ বেচা বিক্রি হয়েছে, ব্যাপারীরা খুশি। রাজধানীর দিয়াবাড়ি কুরবানির পশুর হাটেও জমজমাট বেচাকেনা। পশু ক্রয় বিক্রয়ের পাশাপাশি রমরমা ব্যবসা চলছে ট্রাক ও পিকআপের। ভাড়া নিয়ে লোক দিয়া যেই টাকা দিতে হয় এই টাকা দিয়ে পিক আপ নেওয়া যায়, আর মানুষের কষ্টটা কম হয়, হাইটা যাওয়ার কষ্টটা। আজকে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, টিপটিপু ভালো চলতেছে। হাট জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। রাজধানীর হাটগুলোতে হরদম চলছে বেচাকেনা। আশানুরূপ দামে হাটে আনা পশুটি বিক্রি করে লাভবান হবেন নাকি খালি হাতে বাড়ি ফিরতে হবে, এমন উৎকণ্ঠায় সময় পার করছেন ব্যাপারীরা। অন্যদিকে সাধ্যের মধ্যে পছন্দসই পশুটি কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটে ফিরছেন ক্রেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, তেজগাঁও কলোনি বাজার হাটে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান, কথা বলছি তার সাথে। মিজান, পশুর হাটে বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। তনুজা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি তেজগাঁও কলোনি বাজারে। এখানে কোরবানির পশুর হাটে বেচা বিক্রি বলা যায় যে সন্তোষজনক। এখানে ক্রেতারা আসছেন, তারা স্বাদ এবং সাধ্যের মধ্যে মিলিয়ে তাদের পছন্দের পশুটি কেনার তারা চেষ্টা করছেন। এখানে নানা রকমের গরু রয়েছে, যেমন ছোট, বড়, মাঝারি, আবার দেশীয় গরু রয়েছেন। দেশীয় গরু দেখতে ছোট হলেও মাংসর স্বাদ বেশি হয়, এটা দামও বেশি। তবে আমরা যেটুকু ঘুরে দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে এবং অনেকেই আগামীকালের জন্য আর ঝুঁকি নিতে চাচ্ছেন না, তারা আজকে রাতের মধ্যেই কোরবানির পশুটি কিনে ফেলার চেষ্টা করছেন। এবং আপনাকে যদি বলি যে কোন ধরনের গরু সবচেয়ে বেশি বিক্রি হয়, তাহলে বলা যায় যে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেও সর্বোচ্চ 1,80,000-এর মধ্যে যে মাঝারি আকারের গরুগুলো রয়েছে, এই গরুগুলি এখানে বেশি বিক্রি হচ্ছে। তারপরে তনুজা, আমি এই হাটের ইজারাদারের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে আচ্ছা, আপনি এখানে হাটে আপনারা কি ধরনের সাড়া পাচ্ছেন বেচা বিক্রি? ধন্যবাদ এটিএন বাংলা। আপনারা দেখছেন যে কোরবানির ঈদ উপলক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ সংলগ্ন এই পশুর হাটটি ব্যাপকভাবে জমে উঠেছে। এই পশুর হাট এবার 13তম পশুর হাট। এই এমন সারা এই 13 বছরে এই পশুর হাটে ঘটেনি। এর আরেকটি কারণ হচ্ছে এবছর আফতাবনগরে হাট বসতেছে না, মেলাদিয়াতেও, বনশ্রী মেলাদিয়াতেও হাট বসতেছে না, পাশাপাশি আমাদের এই সাইডে আগারগাঁওতেও হাট বসতেছে না। এই 3টি হাটের বিশাল পরিধি বিবেচনা করে আমার এই হাটে আমি ব্যাপক পরিমাণ পশুর সমাগম করেছিলাম এবং ক্রেতা এবং বিক্রেতা দুইটার সমন্বয়ে গত 3 দিন ধরে আমার এই হাট ব্যাপকভাবে জমে উঠেছে। আপনাকে ধন্যবাদ তনুজা। আপনি শুনলেন যে 3 দিন ধরে এখানে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে। এখনো ঢাকার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করেছে এই হাটে। আমরা আশা করছি যে আজকে রাতেও হাট জমজমাট থাকবে এবং আগামীকাল দুপুরের মধ্যেই 90% বিক্রেতা তাদের গরুগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন, তারা রিস্ক নিতে চাচ্ছেন না। আরেকটি বিষয় হলো যে সুখবর হলো যে এবার ভারতীয় গরু বাংলাদেশের সীমান্ত দিয়ে খুব একটা প্রবেশ করতে পারেনি। এই কারণে দেশীয় গরু যারা লালন পালন করেছেন, আমাদের দেশীয় খামারিরা লাভবান হবেন এমনটা তারা আশা করছেন। তবে আমরা খোঁজ নিয়ে একটি বিষয় তনুজা জানতে পেরেছি যে গতবারের তুলনায় এবার গরুর দাম 20 থেকে 30% কম। তনুজা, এই হচ্ছে গরুর হাটে আমার কাছে সবশেষ খবর। তনুজা। মিজান, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তা বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ ছাড়াও কড়া নজরদারি আছে সেনাবাহিনী ও র্যাবের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ঈদ জামাতে নিরাপত্তার ঘাটতি নেই। ট্রিপল কার্পেটের পাশাপাশি পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। জাতীয় ঈদগাহে 7:30টায় অনুষ্ঠিত হবে জামাত, আরও জানাচ্ছেন আদিন সজীব। এমন ঝিরে ঝিরে বৃষ্টি ভালো লাগে সবারই, সেই স্বস্তি আবার অস্বস্তির হয় প্রতিকূল আবহাওয়ায়। এই পরিস্থিতিতেও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সামিয়ানায় আছে ট্রিপল, মাঠে থাকছে পলিথিনের শীট আর কার্পেট। মাঝারি ধরনের বৃষ্টি বিবেচনায় রেখে পানি সরানোর ব্যবস্থাও করা হয়েছে। মুসল্লিদের বৃষ্টি থেকে রক্ষা পেতে রাখা হয়েছে ছাউনি বা তাঁবু। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি।
মুসল্লিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এজন্য আমরা যে সামিয়ানা টানিয়েছি তার উপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজে মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহের জামাত নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশের বিশিষ্টজনেরা সহ হাজারো মুসল্লি। বরাবরের মতোই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জামাত নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা ছাড়াও ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে প্রশাসন। আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আবহাওয়া অনুকূলে না থাকলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায় ঈদ জামাত হবার কথা রয়েছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করে বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে দুর্বৃত্ত চক্র। রিজভী দাবি করেন, নানাভাবে বিএনপির ভাবমূর্তি কালিমা লিপ্ত করার অপচেষ্টা ব্যর্থ হয়ে এখন জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। জুবাইদা ও জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই জানিয়ে অবিলম্বে অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান রিজভী। দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার জুবাইদা। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। লন্ডন পৌঁছে সেখানেই স্বামী তারেক রহমান এবং একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদ করবেন ডাক্তার জুবাইদা রহমান। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বে চামড়া এবং চামড়াজাত শিল্পের চাহিদা বাড়লেও পিছিয়েছে বাংলাদেশ। 2 দশকেরও বেশি সময় ধরে সাভারের হেমায়েতপুরে পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী গড়ে তুলতে না পারায় মাশুল দিচ্ছে সম্ভাবনাময় এই শিল্প। এই খাতের ব্যবসায়ীরা বলছে, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি না থাকায় মিলছে না লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ, আর তাতেই আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। দাবি জানান সরকারি নীতি সহায়তা ও আর্থিক সহযোগিতার। আরো জানাচ্ছেন তরিক ইসলাম। আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুরবানির ঈদ, যেখান থেকে সংগ্রহ হবে দেশের পশুর চামড়ার চাহিদার প্রায় 60%। এবার গরু, খাসি, ছাগল ও মহিষের চামড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1 কোটির বেশি। এরই মধ্যে কুরবানির পশুর চামড়া প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, যেখানে ঢাকাতে লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা ও ঢাকার বাইরে 1150 টাকা। কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে সরকারের প্রচার প্রচারণা ও আর্থিক সহযোগিতার দাবি এ ব্যবসায়ী নেতার। ট্যানারি শিল্পে প্রায় 85% ট্যানারি কিন্তু আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, কারণ শিফটিংটা প্রপার হয়নি বিধায় 2017 সালে অনেক ট্যানারি ব্যবসা সেখানে করতে পারেনি। আমরা বলেছিলাম যে পূর্বের যে কুরবানি অ্যাডভান্সটাকে সেটাকে ব্লক করে নতুন করে ফাইন্যান্স করা, কিন্তু তারা পূর্বের যে কুরবানি অ্যাডভান্সটা তারা কিন্তু রিশিডিউল করে দিচ্ছে। এবছর সর্বসাকুল্যে 125 কোটি টাকা রিশিডিউল হয়েছে। এটার ভিতর হয়তো বা আপনার
80 থেকে 90 কোটি টাকা আপনার অর্থ উত্তোলন করতে পারবে ট্যানারি মালিকরা। সরকারের নীতি সহায়তা ও আন্তর্জাতিক সনদের অভাবে প্রতি বছরই চামড়া রপ্তানিতে পেছাচ্ছে বাংলাদেশ, যেখানে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে দক্ষিণ এশিয়ার তলানিতে বাংলাদেশ। 2017 সালে আমাদের যখন ট্রান্সফার হয়েছে তখন কিন্তু আমরা বড় ধরনের একটা ধাক্কার সম্মুখীন হয়েছি। ইন দ্য মিন টাইম আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনার যে কমপ্লায়েন্সের সার্টিফিকেশনগুলি যেমন LWG, ISO বিভিন্ন সার্টিফিকেট যে আছে, এই সার্টিফিকেটগুলি কিন্তু আমরা অর্জন করতে পারিনি, যার কারণে আমাদের ব্যবসার যে প্রাইস, কম্পিটিটিভ প্রাইসে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনি জানেন যে আমরা বর্তমানে চায়না নির্ভর বায়ারদের কাছে চামড়া বিক্রি করতে হচ্ছে এবং এটার অ্যাভারেজ প্রাইস হলো 55 থেকে 70, এর ভিতরে আপনি অ্যাভারেজ প্রাইস 60 সেন্ট ধরতে পারেন। এতে করে আমার যে কেমিক্যাল কস্ট এটা উঠানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে হিউজ লস দিতে দিতে অনেক ট্যানারি শাটডাউনে চলে গেছে এবং আপনার লোনের জাতাকলে পড়ে গেছে, লোনগুলি সময় মতো পরিশোধ করতে পারছে না। কুরবানির পশুর চামড়া সংরক্ষণের প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিনামূল্যে দেওয়া হয়েছে প্রায় 30,000 টন লবণ। দেশের চামড়া চাহিদার বড় অংশই সংগ্রহ করা হয় ঈদুল আজহাতে পশু কুরবানির মাধ্যমে, যেখানে শুধুমাত্র সঠিকভাবে সংরক্ষণের অভাবেই প্রতি বছর নষ্ট হয় 20 থেকে 30% চামড়া। এখার সংশ্লিষ্টরা বলছেন সরকারের ব্যাপক প্রচার প্রচারণা ও আর্থিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে চামড়া শিল্প খাত হতে পারে দেশের অন্যতম রপ্তানি খাত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে 15 সদস্যের 14 দেশ পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র তাতে আপত্তি জানায়। প্রস্তাবে ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তির কথাও বলা হয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন জানিয়েছে যুদ্ধবিরতির আহ্বান সরাসরি বন্দী মুক্তির সঙ্গে যুক্ত নয়, তাই এই প্রস্তাব তাদের কাছে অগ্রহণযোগ্য। এদিকে গত একদিনে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও প্রায় 100 ফিলিস্তিনির, আহত 450। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় খাদ্য সহায়তার লাইনে থাকা মানুষদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলিবর্ষণের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে প্রবেশে 12টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় বুধবার এ সংক্রান্ত নির্বাহী আদেশ সই করেন তিনি। আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প। নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছেন, কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। এবার খেলার খবর। বিশ্বকাপ ফুটবলে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শুক্রবার ভোরে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর 5টায় ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, আর সকাল 7টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে স্বাগতিক চিলির। লাতিন অঞ্চলের বাছাই পর্ব থেকে শীর্ষ দল হিসেবে 2026 বিশ্বকাপের মূল পর্বের খেলা ইতোমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মহাতারকা লিওনেল মেসি এই ম্যাচ খেলবেন কিনা এখনো নিশ্চিত নয়, আরও জানাচ্ছেন পরাগ আরমান। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ, তার আগে আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের শীর্ষ দল হিসেবে ইতিমধ্যেই 2026 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে স্কালোনির দল। চিলির বিপক্ষে মহাতারকা লিওনেল মেসি খেলবেন কিনা নিশ্চিত নয়। তার সাথে কথা হয়েছে, নীতিগতভাবে সে খেলার জন্য প্রস্তুত, মাত্রই সে খেলা থেকে ফিরেছে। এই সময়ে শরীর পারমিট করবে কিনা তার উপর মেসির খেলা নির্ভর করছে। নিজেদের 14টি ম্যাচে 16 জয়ে 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। তাই ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে
পয়েন্টে এগিয়ে থাকতে চায় সেলেসাওরা। নতুন কোচ কার্লো আনচেলোত্তি নিজের প্রথম ম্যাচকে সামনে রেখে দলের অনুশীলনে বেশ গুরুত্ব দিচ্ছেন। হলুদ জার্সির বিশ্বজুড়ে থাকা সমর্থকরাও দলের উন্নতি দেখতে মুখিয়ে আছেন, সেটা ভালোভাবেই জানেন ইতালিয়ান কোচ। ব্রাজিল কেবল একটি জাতীয় দলই নয়, সবচেয়ে ঐতিহাসিক দলও। হলুদ জার্সি পরার পর খেলোয়াড়দের মধ্যে যে ক্ষুধা দেখেছি তা বাস্তবায়ন করতে আমি আশাবাদী। লাতিন আমেরিকা মহাদেশ থেকে শীর্ষ 6টি দল সরাসরি 2026 সালে 48 দলের বিশ্বকাপে খেলবে। সপ্তম দলকে আন্তঃমহাদেশীয় প্লে অফের বাধা টপকে জায়গা করে নিতে হবে বিশ্বকাপে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আজ পবিত্র হজ লাবাইক আল্লাহুম্মা লাবাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। খুতবায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত। বাস ট্রেন লঞ্চে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 22 কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। ময়মনসিংহ হাইওয়েতে গাড়ির বাড়তি চাপ। ব্যাপারীদের হামডাক আর বেচা কেনায় সরগরম রাজধানীর পশুরহাট। দালাল সিন্ডিকেটের অপতৎপরতা রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। এবং বিএনপির ভাবমূর্তি বিনষ্টে জিয়া পরিবারকে টার্গেট করে শুরু হয়েছে নানামুখী অপতৎপরতা, অভিযোগ রিজভির। দোষীদের আইনের আওতায় আনার দাবি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।